হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। সুস্মিতাস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আজকেও সন্ধেবেলা না 8টা বেজে গেছে। তোমাদের দাদাভাই অফিস থেকে এসেছে, তারপরে আর কি আমরা তিনজনে, দাদাভাই তোমাদের, আমি আর আমাদের ছেলে, তিনজনে মিলে আবার যাচ্ছি একটু মেলার দিকে, মেলা ঘুরতে। তবে হ্যাঁ, আমরা একা নই, আরও কেউ যাবে আমাদের সাথে। তো সেটা সারপ্রাইজ, মেলাতে গিয়েই দেখা হবে। তোমাদের দেখাবো যে আমাদের সাথে আর কে যাচ্ছে মেলায়। তো চলো মেলায় যাওয়া যাক। এবার দেখতে দেখতে চলে এসেছি আমরা মেলার কাছাকাছি। তো মেলার সামনেই যেহেতু বাইক পার্কিং করা যায় না, একটু দূরে পার্কিং করে হেঁটে হেঁটে এলাম। তো তোমরা দেখতেই পেলে যে কারা এসেছে আমাদের সাথে মেলায়। সারপ্রাইজ দেওয়ার কথা ছিল যে আমরা একা যাচ্ছি না, অন্য কেউ যাচ্ছে। তো হ্যাঁ, তুলিকাদি আর তুলিকাদির ছেলে আমাদের সাথে মেলা গেছিলো। আমরা সবাই মিলে, মানে ও তুলিকাদির ছেলে, তোমাদের দাদাভাই, আমি আর আমার ছেলে, আমরা মানে এই কজন মিলেই গেছিলাম। তো গিয়েই প্রথমে দাঁড়িয়ে পড়েছিলাম একটা মকটেলের কাউন্টারে, কারণ মানে জল তেষ্টা পেয়ে গেছিলো আর মকটেলটা দেখলে খেতে ইচ্ছা করছিল। আমরা মকটেল খেতে ভালোবাসি। তো তুলিকাদির ছেলেকে তো দেখতেই পাচ্ছ, বেশ বড় বড় ভাপ নিয়ে মকটেল খাচ্ছে, আর আমরাও মকটেল খেয়ে নিয়েছিলাম। তো আমার কোলে যেহেতু ছেলে ছিল, সেহেতু আমি হাতে নিয়ে খেতে পাচ্ছিলাম না, এবং যেহেতু আমি ভিডিও করছিলাম, তোমাদের দাদাভাই আর তুলিকাদি খাইয়ে দিচ্ছিল মকটেল। তারপরে আস্তে আস্তে করে মেলা ঘুরতে ঘুরতে চোখে পড়লো কিছু বইয়ের স্টল, বইয়ের দোকান। তারপরে ছোট ছোট বাচ্চাদের সাইকেল, আর বিভিন্ন রকমের রাইডস ছিল, তার মধ্যে একটা ময়ূর এরকম একটা রাইডস দেখতেই পেলে তোমরা। তারপরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম, তখন চোখে পড়লো যে এরকম একটা ডাক ছাড়ছিল 30 টাকা টিকিটে, যে গরু, বাঘ ফাঘ কী সব দেখাচ্ছে। তো আমরা যাইনি দেখতে ওগুলো। তো তুলিকাদির ছেলে বায়না করলো যে এই ময়ূর চড়বে। তো সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ, যেমন কথা তেমন কাজ, উঠে পড়েছে ময়ূরে। তো ময়ূর ঘুরে ঘুরে চড়ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও তুলছিলাম, ক্লিপস তুলছিলাম ভিডিওর, আর আশেপাশেটা আমরাও দেখছিলাম। তো দেখতে দেখতে চোখে পড়লো পাশে প্রচুর খাবার স্টল ছিল, ময়ূরের এই দোলনাটার পাশেই প্রচুর খাওয়ার স্টল ছিল। তা আমরা দেখছিলাম যে ও দোলনা দুলতে দুলতে কী খাওয়া যায়। তো দেখতে দেখতেই চোখে পড়ে গেল পাপড়ি চাট, যেটা খেতে আমরা ভীষণ ভালোবাসি মেলায়। তো তুলিকাদি পাপড়ি চাটটা কিনলো, আর আমরা বাচ্চাটার ওখানেই ছিলাম। তো তারপরে এই যে পাপড়ি চাট নিয়ে তোমাদের দাদাভাই, তুলিকাদি, আমি তিনজনে মিলে খেলাম পাপড়ি চাট খাওয়ার পরে আমরা ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে দেখলাম অনেক পানের স্টল ছিল, অনেক রকমারি হাড়চুরির দোকান ছিল, যেগুলো মানে 10 টাকা 20 টাকাতেও অনেক জিনিস পাওয়া যাচ্ছিলো, যেটা সব জায়গায় পাওয়া যায় না। তারপরে তো আমার ছেলেকে তুলিকাদি নিয়েছিল, আমি পারছিলাম না বলে, কিন্তু ও কারোর কোলেই থাকবে না, ওর বাবার কোলেও না, তুলিকাদির কোলেও না, একমাত্র আমার কোলে থাকবে। এই নিয়ে কাঁদছিল, তুলিকাদি ভোলাচ্ছিল কোন খেলনা নিবি, এই খেলনা নিবি করে। তুলিকাদি একটা হাঁস ওকে কিনে দিয়েছে, যে হাঁস আর ছোট ছোট হাঁসের বাচ্চা থাকে, সেরকম একটা খেলনা কিনে দিয়েছে, হাঁসটা কিনে দিয়েছে। তো আর আপাতত কিছু কিনিনি ছেলের জন্য। তারপরে দেখলাম পার্স, বা মানে আমাদের মানে বড়দের পার্স, সাইড ব্যাগ, তারপরে ক্লিপ, বিভিন্ন রকমারি জিনিস রয়েছে দেখছিলাম। তারপরে অনেক টিফিন বক্স, এগুলো পাওয়া যাচ্ছিলো। তারপরে বেশি দোকান ছিল হচ্ছে ক্লিপের, যেগুলো আমাদের প্রতিনিয়ত লাগে, চিরুনি, এইসবের দোকান ছিল। সত্যি বলতে আমি ঠিকঠাক করে জিনিসপত্র দেখতেও পাইনি, জাস্ট ক্লিপ নিচ্ছিলাম, কারণ ছেলে কাঁদছিল আমার কোল ছাড়বে না বলে। তার জন্য মানে ভীষণ অসুবিধা হচ্ছিলো ঘুরতে, আর খুব গ্যাদারিং ছিল। তো বিভিন্ন রকমের কানের দুল ছিল, এত ভালো ভালো কানের দুল ছিল যে আমি দেখতে বা কিনতে কোনোটাই সুযোগ পাইনি ছেলের জন্য। তারপরে সাঁড়াশির দোকান ছিল, যেটা থাকে আর কি, সাঁড়াশি, বেলনা, চাকি। তারপরে এইসব দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম ওই বল যে ফেলে, ওই লটারি সিস্টেমে আর কি, মানে কাউন্ট করে যে গিফট সিস্টেম পাওয়া যায়, সেটা তুলিকাদির ছেলে খেলছিল। তুলিকাদির ছেলে খেলার পর আমি, আমার ছেলেও খেলেছি, তুলিকাদিরা খেলিয়েছে জোর করে, খেল করে। তারপরে ওইখানে কোনো গিফট পাইনি। তারপরে চলে এসেছে সে বেলুন ফাটানোর ইয়েতে। তো বেলুন আমরা কেউ ফাটাইনি, তুলিকাদি আর ওর ছেলেই মেনলি ফাটিয়েছে, তুলিকাদি ধরেছিল। ও মনে হয় যত সম্ভব 4টেতেই মানে কিছু না কিছু পেয়েছে, ঝুড়ি, তারপরে মগ, এরকম কিছু না কিছু পেয়েছে, ক্লিপ। তো ক্লিপটা আবার তুলিকাদি আমাকে দিয়ে দিয়েছে, আমি ক্লিপটা নিয়ে নিয়েছি, বাদ বাকি খেলেছে। আমি দেখলাম ও মানে ভীষণ ভালো, মানে এম করে করে ফাটাচ্ছিল, যাতে 4টেই ফেটে গেছে।
তারপর এখানে একটা খুব মজার ঘটনা ঘটেছে, সেটা হলো কি ওকে যে গিফট দেওয়া হচ্ছে ও সেই গিফট নেবে না, ওর যেটা পছন্দ ও সেই গিফট নেবে। এই নিয়ে কিছুক্ষণ বায়না করলো, আমরা ভীষণ হাসছি, মানে সবাই হাসছে। ও যেহেতু বাচ্চা এখনও বোঝে না, ওর পছন্দ মতো গিফট নেবে, ও যেটা পেয়েছে সেটা নেবে না। যাই হোক, ওটা নিতে নিতে চলে এসেছি আবার খেলনা স্টলে। দেখলাম প্রচুর খেলনা, তুলিকাদি বলছিল নে, ওর বাবা বলছিল কিনবে, বললাম না। আমরা আসলে মেনলি টোটোর জন্য একটু কিছু খুঁজছিলাম, আর দিদির মেয়ে মানে মালপুর জন্য কিছু খুঁজছিলাম, কারণ আমার ছেলেকে তুলিকাদি দিয়েছে, প্লাস একটা গাড়িও আগেই ভেঙে ফেলেছে ওখান থেকে কিনে। তারপরে মোমো স্টলে এসেছিলাম মোমো খাবো বলে, তো মোমো তখনও দেরি করছিল, তো মোমো স্টলটার ভিডিওটা নিতে পেরেছি, খাওয়ার ভিডিও নিতে পারিনি, কারণ আমার কাছে বাচ্চা ছিল, ভিডিও ক্লিপ নেওয়া যায়নি। তো দেখতে দেখতে এসে গেছি ফুচকা স্টলে। ব্যাস এই বাড়ি ঢুকলাম, মানে জাস্ট এই বাড়ি ঢুকলাম, তো তোমাদের দাদাভাই পুচকেটাকে নিয়ে রয়েছে, না হলেও একদমই কথা বলতে দিচ্ছে না, ভিডিওটা এন্ডও করতে দিচ্ছে না। তো ওর হচ্ছে মানে যতক্ষণ ঘুরবে ততক্ষণ ভালো, সে যত রাতই হোক ঘরে ঢুকলেই ওর কান্না, মানে ও সারা রাত বাইরে থাকতে পারলে খুশি হয়, এরকম একটা ব্যাপার। তো এই বাড়ি ঢুকলাম, এবার ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে পড়বো। তো আজকে মেলাতে খুব মজা করলাম, তোমরা তো দেখতেই পেলে কারা গেছিলো সাথে। তো ভীষণ মজা করেছি সবাই মিলে, অনেক দিন বাদে এরকম একটু সবাই মিলে মজা করলাম। সবাই মিলে মজা করার সুযোগ একদমই হয় না ছেলের জন্য। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, টাটা।